আমার বয়সী ছেলে পেলে যখন আমি ক্লাস 7-এ পড়তাম তারা সবাই কেউ কেউ ক্রিকেট খেলতো, অন্যান্য খেলাধুলা করতো, ঘোরাঘুরি করতো, কিন্তু আমি নিজ থেকে আলাদা সবসময় একটা আলাদা চিন্তা ভাবনা কাজ করতো, ব্যতিক্রম চিন্তা ভাবনা কাজ করতো। এই জন্য আমি তাদের মতো খেলাধুলা বা বাজে সময় নষ্ট না করে আমি খামার ব্যবস্থাপনা খামারে আসছি। আমার এলাকার সকল বড় ভাই ব্রাদার বা যে লোকজন আছে সবাই আমাকে বলে যে না, এই ছেলেটা খুব অল্প বয়সে এই ব্যবসাগুলো সামলাচ্ছে, ভালো করবে, ভবিষ্যৎ পরিকল্পনায় ভালো একটা কিছু করবে, এতটুকুই বলে। আবার সবাই আমাকে ভালোবাসে। শুরুটা মূলত আমার 800 সোনালী মুরগি দিয়ে শুরু হয়েছিল। ওই সময় তো আমরা ওই বাকিতে ব্যবসা করতাম, 5,000 টাকা পুঁজি ছিল। সর্বপ্রথম 5,000 টাকা পুঁজির মাধ্যমে এই ব্যবসাতে নাম। আমি তো পড়াশোনাই করতাম, পড়াশোনার পাশাপাশি হচ্ছে এটাতে একটু আকৃষ্ট হলাম যে ভালো লাগে, এই পোষা প্রাণীগুলাকে ভালো লাগে, এই সুবাদে আমার মুরগিটা উঠানো। শখের বিষয় অল্প পরিসরে শুরু করে কিন্তু শখটা এখন মনে করেন নেশা আর পেশা যেটাই বলেন পায়ে গেছে। সেটা পাশাপাশি একটা জিনিস চিন্তা করলাম যে যদি আমার এই জায়গা থেকে কিছু প্রফিট আসে তাহলে তো পরিবারেরও কাজে লাগে, আমারও কাজে লাগে, এই সুবাদে এই জগৎটাতে আসা। এখন বিষয় হচ্ছে ধরেন যে সকালে আমার রুটিন ছিল সকালবেলা 6টায় ঘুম থেকে উঠতাম, 6টা বা 6টা যদি গরমের দিন হয়তো, শীতের দিন হলে 6টা, আর গরমের দিন হলে 5টা 5:30 ঘুম থেকে উঠে সকালে খাবার পানিটা আমি দিয়ে যাইতাম। তারপরে দুপুরে তো স্কুলে থাকতাম, স্কুলে থাকার অবস্থায় চলাকালীন ধরেন যে আম্মা খাবার দিত। আবার বিকেলে তো আসতাম, ফ্রি হইতাম স্কুল থেকে, আসার পরে রাত্রের খাবারটা আমি দিতাম। আত্মবিশ্বাস আসে যে না, আমি এটাতে কিছু ভালো কিছু করে ছাড়বো ইনশাল্লাহ, এই বিশ্বাসে কিন্তু এই কাজটা করা। এখন একটা জিনিস ভালো লাগে, আমার আব্বা আমার খামারে চম দিচ্ছে, আমারই আরো লোকজন দরকার। আমারই 2-1টা কর্মচারী আছে যারা আমার আন্ডারে কাজ করে। এই জায়গা থেকে একটা ভালো লাগা না, যেটা আমরা অন্যের কাজ করতাম, এখন নিজের কাজ করি, প্লাস আমার আন্ডারে 2-1জন কাজ কাম করে। প্রথমে আমার লস গেছিল, 23,000 টাকা লস গেছিল, কিন্তু পরবর্তীতে আপনার আমি ভেঙে পড়ি নাই। তো পরবর্তীতে মনে করেন যে ওই লস যাওয়ার পরে থেকে আপনার না, এটাতে ভালো কিছু করে ছাড়বো আমি, এরকম চিন্তাধারা ছিল। ভেঙে পড়ার মতো চিন্তাধারা আমার ছিল না। এই সুবাদে মনে করেন যে আমি কি করলাম যে না, আবার শুরু করতে হবে। পরবর্তীতে আবার 800 নিলাম, সে সময় আবার 23 লস গেল, 30,000 আবার লাভ হইলো। মুরগির বাজার খারাপ ছিল, তারপরে ইনশাল্লাহ টুকটাক করে লাভ লস হয়তো বা লস হয়, কম হয়তো, খুবই কম হয়তো, এইরকম ভাবে কিন্তু আগেতে যদি শুধু লসই হইতো, লাভ না হলে কিন্তু আজ লেয়ার খামার, খাবারের বিজনেস, তারপরে আমার ব্রয়লার সেট আছে, কালার বাট সেট আছে, এগুলা এত সম্ভব ছিল না। 5,000-এর পর ইনভেস্ট বলতে যে টুকটাক করে ব্যবসাতে আগাতে থাকলাম ধীরে 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 ধীরে। এইগুলাতে ফ্যামিলি চলতো, পাশাপাশি কিছু আর্নিং হয়তো, এইগুলা রেখে দেওয়া হয়তো। এই ধীরে 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 কিন্তু এই জায়গায় আসা, ধাপ করে কিন্তু একদিনে আসি না এই জায়গাতে। আমাদের রাত্রে একটাও নয়, 2টাও নয়। আমাদের মুরগির সমস্যা, আমরা দৌড়ে মেডিসিন সেন্টারে যাচ্ছি মেডিসিন আনতে। আমি নিজে না খায় একবেলা থাকতে পারবো, কিন্তু আমি মুরগিকে কিন্তু একবেলা না খায় রাখতে পারবো না। যে ভালোবাসা নিয়ে কাজ করবে সে এই সেক্টরে আগাইতে পারবে। এখন যদি অলস ভাবে কাজ করে, ধরেন যে মুরগির খাবার দেওয়ার টাইম হচ্ছে সকাল 5টা থেকে 6টা, কিন্তু কেউ যদি আপনার 10টার সময় খাবার দেয় তাহলে তো তার মুরগি হবে না। মুরগি মানে নিজে না খাইলেও মুরগিকে খাওয়াইতে হবে। নিজের যদি মুরগি যদি অসুস্থ হয়, যতই আপনার শরীর খারাপ লাগুক, মাথা ব্যথা লাগুক, যত যাই আসুক, আপনার মুরগির আগে ট্রিটমেন্টটা করতে হবে। 1 সেকেন্ডের জন্য একে অবহেলা করা যাবে না। এখন আমার মোট সেট আছে 3টা। এই জায়গায় আপনার 2,000 লেয়ার আছে, বাড়িতে 3,000 কালার বাটির সেট আছে, 1,000 ব্রয়লার সেট আছে, তারপরে আমার হ্যাচারি আছে, 10,000 ক্যাপাসিটির একটা হ্যাচারি আছে, ফিডের ব্যবসা আছে, মেডিসিনের ব্যবসা আছে, এইগুলাই। আমার সিরাজগঞ্জ শহরে আমার এলাকার লোকজন ধরেন যে এসএসসি ইন্টার পাস করার পরে বেকার থাকে না, বেকার ধরেন যে কোনো চাকরি বাকরি পায় না বা ব্যবসা বাণিজ্য খুঁজে পায় না, এই জন্য বিদেশ চলে যায়। তাছাড়া তো আপনার এই জায়গায় যদি তারা চাকরি করতো বা ব্যবসা করতো তাহলে কি আর বিদেশ যাওয়া লাগতো? কারণ যে বিদেশ যায় আর কয় টাকা ইনকাম হয়? আমরা ইনশাল্লাহ যা করি বিদেশের চেয়ে, একজন প্রবাসীর চেয়ে অনেক ভালো ইনকাম। বিদেশে কেন যায় বিষয় হচ্ছে, আপনি যদি এটা বুঝাইতে চান, কারণ যে ইন্টার পাস বা এসএসসি পাস করার পর আমরা গ্রাম অঞ্চলের মানুষ, আমাদের সবারই একটু চাকরি থাকে যে ছোটখাটো হলেও একটা চাকরির দরকার মনে করি আমরা সবাই। আর বিদেশ যায় যে কিছু অর্থ উপার্জন করবে, কিন্তু বিদেশ যে পরিশ্রম করে, দেশে যদি তার অর্ধেক পরিশ্রম করে ইনকাম কিন্তু তার চেয়ে ডাবল হয়, কিন্তু সেটা তো করে না। ওই একটা পূর্বের থেকে লোকজন বিদেশ যাইতেছে, দেখতেছে, এই অবস্থায় অনুযায়ী তারাও কাজ করতেছে। উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা তাদের নাই। তাদের চিন্তায় হচ্ছে বিদেশ যাব, কিছু আর্নিং করবো বা ছোটখাটো একটা চাকরি করবো, এই তো।